হ্যালো আমার ইউটিউব পরিবারের সবাই, সমস্ত পরিবারকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদিও ছোট্ট ভিডিও, তো আজকে করেছিলাম টোটালি দই দিয়ে আর কি চিকেনটা। তার কারণ আছে বলছি। তো মোটামুটি অনেকেই জানো যে বাচ্চা কাচ্চাগুলো আবদার যা করে সব আমার কাছেই। তো চিকেন আনা হয়েছিল, বলছিল মা আজকে না চিকেন আর কিছু করবে না, আজকে তুমি বিরিয়ানি বানিয়ে দাও। এবারে বিরিয়ানি তো যদিও দোকানেরটা খায়, কিন্তু যখন হাতে বানাই তখন বলে এটাই সব থেকে বেশি ভালো হয়েছে। তো এই পাশে আমি ভাতটা রেডি করে ফেলেছি আগেই, আর চিকেনটা পরে বসেছিলাম। তো দই দিয়ে মেরিনেট করলে অ্যাকচুয়ালি হয় কি, অত লেট হয় না, মানে তাড়াতাড়ি মাংস বয়েল হয়ে যায়। আর এমনিতেও চিকেন তো বয়েল করতে বেশিক্ষণ সময় লাগে না। তো এইভাবে একবারে যত তাড়াতাড়ি করা যায়, কারণ এটা ছিল রাত্রের ভিডিও, এদিকে দেরিও হয়ে যাচ্ছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 9টা 9:30 বেজেই গেছিলো। পরের দিন স্কুলও ছিল প্রচুর, তো আমি চেষ্টা করছিলাম যত তাড়াতাড়িভাবে এটা করা যায়। তো একটা একটা করে না দিয়ে, বা আগে তোমার গিয়ে এটা সেটা না দিয়ে একবারে আমি ফোড়নে সবটা দিয়ে দিয়েছি। আর ওদিকে তো মাংস মেরিনেট করাই ছিল। তো এইভাবে কিন্তু আমি মাংস রান্না করেছি। আর হ্যাঁ, এইভাবে করলেও না মন্দ লাগে না খেতে, একবার খেয়েই দেখো। যখন ধরো আমার খুব তাড়াহুড়ো থাকে, আমি কিন্তু এইভাবেই সাধারণত করি, তো বেশ ভালোই হয়। আর আজকে করেছি যেহেতু একটু রোগনের দরকার পড়ে, তাই জন্য কিন্তু একটু তেলটা বেশি দিয়েছি। ঘি দেওয়ার পরেও তেলও দিয়েছি, আবার ওদিকে তোমাকে দইও দেওয়া হয়েছে, তো সবটার থেকে তেল উঠেছে। তো এইভাবে ধীরে ধীরে আগে মাংসটা আমি কষিয়ে নেবো, এটাতে জল ঢল আর কিছুই দেবো না, এইভাবেই কষিয়ে নেবো। এখান থেকে রোগনটাও নিয়ে নেবো আর চিকেনটাও নিয়ে নেবো, লেগ পিসগুলো রেখেছে। তো ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর যে যেখান থেকে দেখো, আমি বলছি না আমি পারফেক্ট ভিডিও বানাতে পারি, এডিট করতে পারি, বাট হ্যাঁ, নর্মালি যেভাবে বানাই তোমাদের জন্য শেয়ার করি। আর আমি মানুষটাও নর্মাল, তোমাদের জন্য নর্মালভাবেই শেয়ার করি। আর দেখো, যদি মনে হয় ভালো লেগেছে তাহলে প্লিজ পাশে থেকো, আর একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো নাও আমার রেডি হয়ে গেছে খাবার দাবার, চলো টাটা সবাইকে, গুড নাইট, ভালো থেকো।